ম্যাড ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব ৩৮। ব্যস্ত শহরের ভিড়, হর্নের শব্দ, মানুষের দৌড়ে চারদিক সরগরম। সূর্যের আলো কাচভেদ করে গাড়ির ভেতরে পড়ছে। আলো পড়তে রুহির মুখটা আরও ফর্সা, আরও তীক্ষ্ণ মনে হয়। রুহি সিটে সোজা হয়ে বসে আছে, চোখে স্পষ্ট অস্বস্তি। ক্রিস ধীরে ধীরে রেজিস্ট্রি পেপার আর কলমটা রুহির সামনে বাড়িয়ে দেয় এবং শান্ত অথচ শক্ত কণ্ঠে বলে, সাইন করো। রুহির বুক ধুকপুক করছে, কণ্ঠটা কেঁপে যায়। আমি আপনাকে বিয়ে করব না। রুহির মুখের প্রতিটি শব্দ যেন ছুরি হয়ে ক্রিসের হৃদয়ে আঘাত করল, কিন্তু তাকে ভাঙতে পারল না। ক্রিস ঠোঁটে সামান্য বাঁকা হাসি তুলে রুহির দিকে আরও একটু এগিয়ে আসে। রুহির সিটের সাথে নিজের শরীর প্রায় ছুঁই ছুঁই। ওদিকে পিছনের সিটে আয়ন তাকিয়ে আছে সন্দেহের চোখে। ক্রিসের এই অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখে তার মনে হচ্ছে ক্রিস কিছু একটা করবে। হঠাৎ সে ঝট করে মুস্কানের চোখ দুহাত দিয়ে চেপে ধরে। পচালোত, ছাড়ো, আমি আব্বু আম্মুর রোমান্স দেখব। মুস্কান চেঁচিয়ে ওঠে। আয়ন অবাক হয়ে বলে, এ তো পুরাই ক্রিসের ডিএনএর প্রমাণ দিচ্ছে। তবে কি? গাড়ির ভেতরের উত্তেজনা শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছে। রুহির চোখে রাগ আর ভয়ের মিশ্রণ, তবুও সেই চোখে একটা লুকানো টান আছে যা সে নিজেই অস্বীকার করতে পারছে না, কারণ সামনের মানুষটাকে তার বারবার নিজের ক্রিস মনে হচ্ছে। ক্রিস আরও একটু ঝুঁকে আসে, দুজনের মাঝে দূরত্ব আর নেই বললেই চলে। রুহির হৃদয় ফিসফিস করে, এরকমভাবে তো তার ক্রিস তাকে দেখত না। এই দৃষ্টি সে ভুলতে পারেনি, এই দৃষ্টি সে খুব ভালো করে চেনে। ক্রিস তার নিঃশ্বাস রুহির ঠোঁটে লাগিয়ে বলে, সাইন করো বাটারফ্লাই, ফার্স্ট। কথা শেষ হতেই রুহি তীব্র রাগে ক্রিসের কলার চেপে ধরে। আমি মরে গেলেও সাইন করব না। ক্রিসের চোখ পড়ে রুহির গোলাপি নরম ঠোঁটের দিকে। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। রুহির ঠোঁট যেন তাকে ডাকছে, তাকে কাছে টানছে। হঠাৎই ক্রিস এগিয়ে এসে রুহির গোলাপি নরম ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। রুহির চোখ মুহূর্তেই বড় হয়ে যায়, তারপর ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। এই ছোঁয়া তার কাছে সেই পুরনো ছোঁয়ার মতো লাগে। সে যুদ্ধে হেরে যায় নিজের অনুভূতির কাছে। পিছনে আয়ন চোখ বড় বড় করে তাকিয়ে মুস্কানের চোখ জোরে চেপে ধরে, কিন্তু মুস্কান ছটফট করে চিৎকার করতে থাকে, ছাড়ো, ছাড়ো আমায়। রুহি এখনও ক্রিসের জোর করে চাপিয়ে দেওয়া চুমুর ধাক্কায় নিঃশ্বাস ফেলছিল, কিন্তু যখন ক্রিস পুরোপুরি তার ঠোঁটের উপর আধিপত্য বিস্তার করতে শুরু করলো, ঠিক তখনই রুহির হুঁশ ফিরে আসে। তার চোখ হঠাৎ বড় হয়ে ওঠে। সে পুরো শক্তি দিয়ে ক্রিসকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ধাক্কার সাথে সাথে ক্রিস সিটে ঠেস খেয়ে বসে যায়। পিছনে বসা আয়ন চোখ সরিয়ে মুস্কানের চোখ দিয়ে দুহাত দিয়ে খুলে দেয়। মুস্কান হাঁ করে তাকিয়ে থাকে দুজনের দিকে, বোঝার চেষ্টা করে আসলে কি হচ্ছে। ক্রিস নিজের ঠোঁটের কোণা বুড়ো আঙুল দিয়ে মুছে রুহির দিকে তাকায়। তার চোখ জ্বলছে আগুনে। রুহি রাগে লজ্জায় অস্বস্তিতে জোরে একটা থাপ্পড় মারে ক্রিসের গালে। এক মুহূর্ত নিস্তব্ধতা, গাড়ির ভেতরের বাতাস জমাট বাঁধে। ক্রিসের চোয়াল শক্ত হয়ে যায়। সে এক ঝটকায় রুহির চুল মুঠি শক্ত করে ধরে ফেলে। ব্যথায় রুহির নিঃশ্বাস আটকে আসে। ক্রিস, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। তার গলা শান্ত, আর সেই শান্ততাই সবচেয়ে ভয়ের। কিন্তু রুহির রাগ আবার আগুন হয়ে ওঠে, আর সহ্য হয় না এই অন্যায়। সে ক্রিসের মুখে থুতু ছুঁড়ে দিয়ে বলে, মিস্টার ক্রিস আহমেদ সিদ্দিকী, আপনি বড়সড় ভুল করছেন। আমি একজন আইনজীবী। আপনার বিরুদ্ধে হ্যারাসমেন্টের মামলা করে 2 মিনিটের মধ্যে আপনাকে লকআপে ভরার ক্ষমতা আমার আছে। ক্রিস রুহির ওড়না টেনে নিজের গাল মুছে হাসে, সেই পরিচিত বিপজ্জনক হাসি। আই লাভ ইট বাটারফ্লাই, তোর এই তেজটাই আমার ভালো লাগে। বাটারফ্লাই শব্দটা শুনে রুহির বুক ধুকপুক করে ওঠে। ক্রিস এবার আয়নার দিকে তাকিয়ে আয়নকে ইশারা করে। আয়ন সাথে সাথে সিটের নিচ থেকে বন্দুক বের করে মুস্কানের মাথায় ঠেকিয়ে ধরে। মুস্কান ভয়ে জমে বরফ, তার ছোট্ট দেহটা কাঁপতে কাঁপতে কেঁদে ওঠে। আম্মু! রুহি চিৎকার করে ওঠে, কি করছেন কি? ওর মাথা থেকে বন্দুকটা সরান। ক্রিস এবার আর হাসছে না, তার কণ্ঠ নিচু, কিন্তু প্রতিটা শব্দ হুমকি। সাইন করুন লয়ার ম্যাডাম, তাড়াতাড়ি, নইলে। মুস্কানের কণ্ঠ ভেঙে যায়, আম্মু! রুহির বুক ভেঙে যায় কান্নায়। নিজের বাচ্চাকে সে কিছুতেই বিপদে ফেলতে পারে না। রুহি কেঁপে উঠে বলে, আমি সাইন করব, করব, কিন্তু দয়া করে আগে বন্দুকটা সরান। ক্রিস আগে সাইন। কাগজ আর কলম এগিয়ে দেয়। রুহি মুস্কানের চোখের ভিতর চাহনি দেখে কাপা হাতে সাইন করে দেয়। ক্রিস সাইন হওয়া মাত্র কাগজটা টেনে নিয়ে নিজের কাছে রাখে। হাসির রেখা আবার তার ঠোঁটে। মুস্কান হঠাৎ উচ্ছ্বাসে খিলখিল করে ওঠে। ইয়া, আম্মু আব্বুর বিয়ে হয়ে গেছে বলে আনন্দে ক্রিসের সাথে হাই ফাইভ করে। রুহি হতবাক হয়ে দুজনের দিকে তাকায়। রুহি ধাক্কা দিয়ে আলাদা হয় ক্রিসের থেকে।
হাঁপাতে হাঁপাতে বলে, এইসব কি মুস্কান? তুমি যাকে তোমার আব্বু ভাবছো সে আসলে তোমার আব্বু নয়, মুখোশধারী একজন মানুষ। মুস্কান ভ্রুকুচকে তাকায় আয়নের দিকে, আর হঠাৎ খিলখিল করে হেসে উঠে বলে, এবার আমার আব্বু আম্মুর বাতর হবে। আয়ন চোখ বড় বড়, এটা বাচ্চা নাকি চৌবাচ্চা? রুহির আগে ফেটে পড়ে দরজার হ্যান্ডেলে হাত দেয়। মুস্কান, গাড়ি দিয়ে নামো, আমরা বাড়ি যাব। ক্রিস সঙ্গে সঙ্গে তার হাত শক্ত করে ধরে। কোথায় যাচ্ছ বউ? আমাদের মেয়ে কি বলল শুনলে না? আজ আমাদের বাসর। রুহি দাঁতে দাঁত চেপে, জাস্ট শাট আপ, নিজের সীমায় থাকুন নইলে। ক্রিস আরও কাছে এসে তার মুখে গরম নিঃশ্বাস ছুড়ে দেয়, চোখে বিপজ্জনক আগুন। বাটারফ্লাই, তুই যদি লেবু হোস তাহলে আমি জুসার। লেবু চেপে কিভাবে রস বের করতে হয় খুব ভালো করেই জানা আছে আমার। ক্রিসের নিঃশ্বাসের সঙ্গে রুহির দম বন্ধ হয়ে আসে। তার শরীর কাঁপছে, রাগে না অন্য কিছুর টানে সে নিজেও জানে না। ক্রিস আয়ানের দিকে তাকিয়ে বলে, আয়ান, মুসুকে নিয়ে বাড়ি যা, আমার বাসর হয়ে গেলে ফোন দেব। রুহি চেঁচিয়ে ওঠে, কি হচ্ছে কি? আপনি কিন্তু নিজের সীমা অতিক্রম করছেন। মুস্কান, তুমি কোথাও যাবে না। কিন্তু মুস্কান যেন আগে থেকেই সব জানে। হাসতে হাসতে আয়ানের হাত ধরে দরজা খুলে নেমে যায়। রুহি নামবে ঠিক তখনই ক্রিস তার কোমর জড়িয়ে টেনে নিজের কোলে বসায়। এত শক্ত করে ধরে যে রুহির নড়াচড়া করার ক্ষমতাই নেই। ক্রিস হাঙ্কি স্বরে রুহির কানে ফিসফিস করে বলে, লাফাস না, আমি কন্ট্রোল হারিয়ে ফেললে কিন্তু গাড়িতে শুরু করে দেব। রুহির চোখ জ্বলে ওঠে, কুত্তা ছাড় আমাকে, কে তুই? ক্রিস ঠোঁটে এক ফোঁটা শয়তানি হাসি ফুটিয়ে বলে, তোর হাজব্যান্ড রে কুত্তি। এক মুহূর্তের মধ্যে ক্রিস গাড়ি স্টার্ট দেয়, গাড়ি দ্রুত গতিতে রাস্তায় ছুটে যায়। গাড়ির স্পিড আর ক্রিসের স্পর্শ দুটোই রুহির শ্বাস কাঁপিয়ে দিচ্ছে। রুহি গাড়ির জানালার দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলে, গাড়ি থামান, আমি নামবো। ক্রিস এক চোখ রাস্তায় এক চোখ রুহির মুখে, আরেকবার নামার কথা বল। রুহি, এত কিসের অধিকার আপনার? ক্রিস হঠাৎ ব্রেক মেরে গাড়ি থামায়, গাড়িটা সামনে ঝাঁকুনি খায়। রুহির শরীরটা ঝুঁকে সামনে পড়তেই ক্রিস তার কোমর ধরে টেনে নিজের গায়ে চেপে বসায়। রুহি ধাক্কা দিয়ে দূরে যেতে চাইলে ক্রিস তার দুই হাত কবজি করে ধরে উপরে তুলে ফেলে, সিটের সাথে আটকে দেয়। এবার পালাতে চাইলে আমি এমন কিছু করব যা তুমি সহ্য করতে পারবে না। ক্রিসের মুখ এত কাছে যে দুজনের নিঃশ্বাস মিলেমিশে যায়। রুহির আগে চোখে চোখে আগুন ছুঁড়ে বলে, দূর হন। ক্রিসের দুই আঙুল রুহির চিবুকের নিচে ধীরে ধীরে ঠেলে মুখটা নিচের দিকে তোলে। ক্রিস, তোমার হার্টবিটই বলে দিচ্ছে। তুমি কি চাও? তার আঙুল এবার নেমে আসে রুহির গলার ওপর। রুহির ঠোঁট কাঁপছে, সে চিৎকার করতে চাইলেও শব্দ বের হয় না। ক্রিস তার কানে ঝুঁকে নিচু গলায় বলে, একটা সুযোগ দাও, পুরো দুনিয়া ভুলিয়ে দেব। রুহি বুকের ভেতর তোলপাড়, শ্বাস দ্রুত কিন্তু মুখে জেদ। আপনি স্বপ্ন দেখছেন। ক্রিস হাসলো ঠিক শিকারির মতো। সে আবার রুহির ঠোঁট চেপে ধরে, এবার আগের তুলনায় আরও গভীর, আরও দাবিদার, আরও পাগল করা। রুহির হাত দুটো এমনভাবে চেপে ধরে যে সে 1 ইঞ্চিও নড়তে পারে না। চুম্বনের মাঝে থেমে ক্রিস বলে, তুই শুধু আমার, বুঝেছিস? রুহি নিঃশ্বাস নিতে নিতে চোখ ভিজে আসে, চোখে রাগ আর অদ্ভুত ঝড়। রুহি, কখনো না, আমার উপর আপনার কোনো অধিকার নেই। ক্রিস হাসলো, ধীরে ধীরে তার ঠোঁট নামিয়ে আনলো গলার দিকে। রুহির ঘাড়ে হঠাৎ করে জোরে কামড় দেয়। ক্রিস দাঁত চেপে বলে ওঠে, শালা লেদা মার্কা, দুইবার বিয়ে করেও তোর উপর আমার অধিকার নেই। কথাটা শুনতে না শুনতে রুহির বুকের ভেতরটা যেন তীরের মতো বিদ্ধ হয়। সে ধাক্কা দিয়ে ক্রিসকে সরিয়ে দেয়, চোখের জল টলমল করে ওঠে। কি বললেন? আর একবার বলুন। ক্রিস ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে গম্ভীর চোখে তাকায়। ক্রিস খান যা বলে একবারই বলে। রুহির চোখ ভিজে যায়, বুকটা হাঁপুড়ের মতো উঠানামা করে। সে ক্রিসের কলার আঁকড়ে ধরে কাপা কণ্ঠে বলে, সত্যি করে বলুন, আপনি আমার ক্রিস? ক্রিস একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে। তার চোখ লাল, শ্বাস ভারী। এত কিছুর পরেও আমায় চিনতে পারছিস না? আমার কি চেহারা পাল্টে গেছে? রুহি হাঁপাতে হাঁপাতে মাথা ঝাঁকায়, কান্নার মাঝেও বলে, না, আগে বলুন আপনি কে? ক্রিস বরফের মতো কঠিন দৃষ্টিতে তাকায়, মনের ভিতরে ঝড় সামলাতে সামলাতে বলে, আমি তোমার ক্রিস বাটারফ্লাই। এক মুহূর্তে রুহির সব কিছু থমকে যায়। তার বুক ওঠানামা করে, চোখের কোণে জমে থাকা পানি এবার গড়িয়ে পড়ে। ক্রিস রুহিকে দুহাতে শক্ত করে জাপটে ধরে। 4 বছর, 4টা বছর আমি নিজেকেই চিনতে পারিনি। আমি কে ছিলাম, কি ছিলাম কিছুই মনে ছিল না। অন্ধকার, অন্য পরিচয় নিয়ে বেঁচেছিলাম, কিন্তু ভেতরে ভেতরে সবসময় মনে হতো আমার কিছু একটা নেই। যেদিন সব মনে পড়লো সেদিনও তোর কাছে আসতে পারিনি বাটারফ্লাই। রুহি হাউমাউ করে কেঁদে ওঠে।
কেন আসেননি? জানেন, আমি প্রতিদিন অপেক্ষা করেছি, প্রতিটা রাত জেগেছি শুধু আপনার জন্য। আর আজ যখন ফিরে এসেছেন, এত নাটক কেন? কৃষ রোহির কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে, সব বলবো, কিন্তু আগে এই 5 বছরের হিসাব নিতে দে। আজকে আমি তোকে আমার ভালোবাসায় পিষে মারবো। যতক্ষণ না তুই অজ্ঞান হবি ততক্ষণ তোকে আমার আদর চলবে, বাটারফ্লাই।